Assalamualaikum and good evening everyone. This is Jasmine Khan, lecturer in English at Ghatal Cantonment Public School and College. Hope all of you are well by the grace of Almighty Allah. Welcome to my third class of some special use of words and phrase. In my first class, I have discussed 7 rules of it. Now let's start with another rule, rule number 8, as soon as. এই as soon as হচ্ছে একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে একটা ঘটনা ঘটার সাথে সাথেই আরেকটা কোনো ঘটনার অবতারণ করা। এই অর্থে ইউজ করা হয় কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে as soon as ব্যবহৃত হয়। অর্থাৎ একটি ঘটনা মাত্রই ঘটে গেছে এবং তার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটছে, এরকম অর্থ প্রকাশ করলে এই ফ্রেজটি ইউজ করা হয়। যেমন উদাহরণ যদি আমরা খেয়াল করি, দেখো as soon as he saw me he called me। সে আমাকে দেখা মাত্রই কি করলো, আমাকে ডাক দিয়েছিল। তাহলে এই যে দেখা মাত্রই একটা ঘটনা কি, এই যে he saw me, এটা হচ্ছে আমাকে দেখা। আরেকটা ঘটনা কি, যে সে আমাকে ডাক দিয়েছিল, এটা হচ্ছে আরেকটি ঘটনা। তাহলে একটা ঘটনা ঘটার ইমিডিয়েট পরেই আরেকটি ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আমাদের এখানে as soon as ইউজ করা হয়েছে। আবার এটার ওইরকম পার্টিকুলার কোনো স্ট্রাকচার নেই, তবে as soon as যুক্ত ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটিও পাস্ট টেন্সে হয়, আর as soon as যুক্ত অংশটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটি হয় প্রেজেন্ট টেন্সেও হতে পারে অথবা ফিউচার টেন্সেও হতে পারে। এটা একটা নোট করে নাও। আচ্ছা, if I draw another example, as soon as you get the tickets, সরি এখানে ইউ এর জায়গায় উই হবে। as soon as we get the tickets we will send them to you। আমরা টিকিট পাওয়ার সাথে সাথে কি করব, তোমার কাছে পাঠিয়ে দিব। তাহলে as soon as we get the ticket, এই get the ticket একটি ঘটনা, যে আমরা টিকিট পাওয়ার সাথে সাথে কি করব, we send them to you। আরেকটি ঘটনা হচ্ছে আমরা তোমাদের কাছে পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের এখানে as soon as বসেছে এবং এই as soon as যুক্ত অংশটি আছে কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে, যার জন্য এখানে ফিউচার টেন্স হয়েছে। এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে, অর্থের উপর নির্ভর করবে যে এখানে প্রেজেন্ট হবে নাকি ফিউচার হবে। এখানে এই সেন্টেন্সের অর্থ অনুসারে এটা ফিউচার টেন্সে হয়েছে। কিন্তু থার্ড এক্সাম্পল কি আছে, হি রান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেছে। as soon as he sees the police, সে পুলিশকে দেখা মাত্রই সে কি করলো, পালিয়ে গেল। তাহলে এখানে যখন পুলিশকে দেখেছে এটা একটা ঘটনা এবং রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া এটা হচ্ছে আরেকটা ঘটনা। তাহলে এই দুইটা ঘটনার সমন্বয়কারী হিসাবে as soon as বসেছে। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আবার as soon as যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরের টেন্সে কি হয়েছে, পরের সেন্টেন্সটি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। সে পুলিশকে দেখা মাত্রই কি করলো, পালিয়ে গেল। তাহলে এখানে সেন্টেন্সের অর্থ অনুসারে এখানে প্রেজেন্ট টেন্স দিলে এটা সামঞ্জস্যপূর্ণ হয়, এর জন্য এখানে প্রেজেন্ট টেন্স বসেছে। তাহলে আমরা কি দেখলাম, যে as soon as যুক্ত অংশটি পাস্টে থাকলে পরের অংশ পাস্ট টেন্সে, আর as soon as যুক্ত অংশটি প্রেজেন্ট টেন্সে থাকলে পরের অংশ হয় ফিউচার টেন্সে অথবা প্রেজেন্ট টেন্সে হবে। আচ্ছা, নেক্সট রুলে চলে যাই আমরা। রুল নাম্বার 9, ইউজড টু। এই ইউজড টুটা কখন ইউজ করা হয়, অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সনে ইউজ টু ব্যবহৃত হয়। ইউজ টু মানে একটা কাজে, মানে অতীতকালে একটা কাজ নিয়মিত ঘটতো, রেগুলার একটা কাজ অতীতকালে ঘটতো, এইরকম অর্থ বোঝালে ইউজ টু ব্যবহৃত হবে। যেমন I used to drink a lot of juice in my childhood, ছোটবেলায় আমি অনেক জুস খেতাম। তাহলে এই জুসটা যে খাওয়া, এই কাজটা রেগুলার হতো অতীতকালে, যার জন্য এখানে ইউজ টু ব্যবহার করা হয়েছে।
চিলড্রেন ইউজ টু প্লে হেয়ার মেনি ইয়ার্স এগো। অনেক বছর আগে কি করতো, বাচ্চারা এখানে খেলাধুলা করতো। তাহলে এই যে দেখো মেনি ইয়ার্স এগো, অতীত কালকে নির্দেশ করছে। অবশ্যই ইউজ টুর সাথে পাস্টের সম্পর্ক, যেহেতু এখানে অতীত কালকে নির্দেশ করছে এবং একটা নিয়মিত অভ্যাস, এখানে চিলড্রেনরা নিয়মিত খেলাধুলা করতো আগে, এই একটা কন্টিনিউটি প্রকাশ পেয়েছে। In the third example, he used to study a lot before his admission test. তার অ্যাডমিশন টেস্টের আগে সে অনেক লেখাপড়া করতো। এই লেখাপড়াটা কি হতো, নিয়মিত হতো অতীতকালে, মানে আগে এই লেখাপড়াটা রেগুলারলি সে করত। তাহলে এই যে অতীতে নিয়মিত, এই তিনটা যদি আমরা এক্সাম্পল যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখব যে এই তিনটা এক্সাম্পলেই অতীতের একটা নিয়মিত অভ্যাস বোঝানো হয়েছে, যার জন্য এখানে আমরা ইউজ টু ইউজ করেছি। Let's move on to another rule. It is time, it is high time. দুইটার অর্থ একই, দুইটার অর্থই হচ্ছে কোনো কাজ করার সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটা শুরু করা উচিত। মানে এখন হচ্ছে সর্বোচ্চ সময়, এখনই কাজটা করতে হবে। উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইউজ করা হয়। যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এখনই উপযুক্ত সময় আমাদের বাড়ি যাওয়ার, এখনই আমাদের বাড়ি যেতে হবে। আচ্ছা, এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন ভার্ব হয় পাস্ট ফর্মে, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করতে হয়। তাহলে ইট ইজ উই এ পর্যন্ত দেয়া আছে, তারপরে পাস্ট ওয়েনটা হচ্ছে গো এর পাস্ট ফর্ম, সুতরাং এখানে একটা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে। তাহলে ওয়েন্ট হোম, এটা হচ্ছে যেহেতু সাবজেক্ট আছে এখানে, সুতরাং এটা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে। ইট ইজ হাই টাইম উই, এখন উপযুক্ত সময়ে আমরা কি করা উচিত, চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের কি করা উচিত, এখনই আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করা উচিত। তাহলে এই যে দেখো চেঞ্জের পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড, যেহেতু সাবজেক্টের পর কি এসেছে, ভার্ব এসেছে, সুতরাং আমাদের পাস্ট দিয়ে শুরু করতে হলো। তাহলে উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। আচ্ছা, আরেকটা এখানে নোট আছে, সেই নোটটা কি, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না বসে কি হয়, টু বসে, তাহলে আমরা জানি টু বসলে নর্মালি কি হয়, ভার্বের মেইন ভার্ব ব্যবহৃত হয়, সুতরাং তখন আবার মূল ভার্ব বসবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, ইট ইজ টাইম টু, এই যেখানে সাবজেক্ট নেই, ইট ইজ টাইমের পরে সরাসরি টু বসেছে, এই কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে গিভ আপ ব্যাড হ্যাবিট, এখনই উপযুক্ত সময় আমাদের কি করা উচিত, বাজে অভ্যাসগুলো বা খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা উচিত। গিভ আপ হচ্ছে ত্যাগ করা। তাহলে এখানে যেহেতু ইট ইজ টাইমের পরে টু আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। আরেকটা উদাহরণ যদি খেয়াল করি, ইট ইজ হাই টাইম টু, এখনই উপযুক্ত সময় কি করার, কাট দ্য গ্রাস, ঘাস কাটার। তাহলে এই যে টু এর কারণে এখানে ভার্বের মূল ফর্ম বসেছে। আচ্ছা, রুল নাম্বার 11, নো সোনার হ্যাড ডট ডট দেন স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন আর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। আমাদের যদি নো সোনার, আগে ফার্স্ট অফ অল চলো এগুলোর অর্থ জেনে নেওয়া যাক, যে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলা কি অর্থ প্রকাশ করে আর কখন বসে। এই জাতীয় স্ট্রাকচার দ্বারা কি ধরনের অর্থ প্রকাশ করে, কোনো কিছু করতে না করতেই, যেমন যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে, একটা কাজ করতে না করতেই এই কাজটি আরেকটি জিনিস হয়ে গেল, এরকম অর্থ প্রকাশ করে। এক্ষেত্রে দেন বা হোয়েন এর পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স এবং হোয়েন বা দেন এর পরের অংশ হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি, নো সোনার হ্যাড
I gone out, then he came। তাহলে দেখো এই যে then, no sooner had থাকার কারণে এখানে then বসেছে। আর then এর পূর্বের অংশ কোন টেন্সে আছে? যেহেতু এখানে had আছে আর ভার্বের past participle form আছে, সুতরাং এটা past perfect tense। এবং then এর পরের অংশ কোন টেন্সে হবে? past indefinite tense। he came, তাহলে কেমটা ভার্বের past form, কাম এরপরে came। এরকম ভাবে সেকেন্ড এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, scarcely had we reached the station when the train left। তাহলে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি করলো? ট্রেন ছেড়ে দিল। এই যে scarcely had থাকলে when হবে। তাহলে এই যে when এর পূর্বের অংশ দেখি আমরা কি আছে? scarcely had we reached, had আছে আর ভার্বের past participle form আছে, সুতরাং এই অংশটি হচ্ছে past perfect tense এবং পরের অংশ the train left, leave এর past form হচ্ছে left, তাহলে এটা হচ্ছে past tense। থার্ড এক্সাম্পল hardly had he reached the college when the examination began। তাহলে সে কলেজে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো? এক্সাম শুরু হয়ে গেল। তাহলে এই যে when, হার্ডলি হ্যাড থাকলে when হচ্ছে এবং when এর পূর্বে কি আছে? had আছে এবং ভার্বের past participle form reached আছে, সুতরাং এটা past perfect tense। আর when এর পরের অংশ সেম past indefinite tense। begin, begin, begin এর past form began। So this is all for today. The next class we will discuss more rules. Until then, keep well and keep practice in your home.